ব্যবসায়ীদের চাপের মুখে আবারও খেলাপি গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ পুনঃতফসিলের পাশাপাশি সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর সুবিধা পাবেন তারা। এজন্য একটি কমিটিও গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এবার ঢালাওভাবে নয়, কেবল প্রকৃত ক্ষতিগ্রস্তরাই পাবেন এই সুযোগ। বিশ্লেষকদের মতে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে এই সুবিধা দেয়া গেলে ভালো ফল পাওয়া যাবে। রাজনৈতিক পট পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক শিল্প কারখানা, ব্যাহত হয়েছে উৎপাদন ও কর্মসংস্থান। এছাড়া বন্যা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণেও ক্ষতির মুখে পড়েছেন অনেকে। আবার বিগত সরকারের রোষানলে পড়ে ব্যবসা চালাতে না পেরে খেলাপি হয়েছেন অনেক উদ্যোক্তা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবির মুখে ঋণ পুনর্তফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে ডাউন পেমেন্টের শর্ত শিথিল, সুদ মওকুফ ও ঋণের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। এই প্রক্রিয়াটি স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে ৫ সদস্যের যাচাই বাছাই কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। ২০ কোটি টাকার বেশি ঋণে এই প্রস্তাব কমিটি বিবেচনা করবে। সুপারিশ কমিটি তখন এগুলো পর্যালোচনা করবে। তবে এই পর্যালোচনার ক্ষেত্রে এই যে সমস্ত ঋণগুলো নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে শ্রেণীকৃত হয়েছে, শুধুমাত্র সেই কেসগুলো দেখবে। এখানে কোনো ইচ্ছাকৃত খেলাপি এই পর্যালোচনার মধ্যে আসবে না। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। যদিও আগে দেয়া বিশেষ সুবিধার অভিজ্ঞতা ভালো নয় বলেও জানান তারা। ব্যাংকার যদি তার জেনুইননেস দেখে করে সেন্ট্রাল ব্যাংকে পাঠায় এবং সেন্ট্রাল ব্যাংকের যদি কমিটি যদি কোনো কিছু প্রভাবিত না হয়ে যেতে হয়, তাহলে আমার কাছে মনে হয় এটা ওগুলোর চেয়ে ডিফারেন্ট। ইচ্ছাকৃত যদি ঋণ খেলাপি হয়, ওর জন্য এই পদক্ষেপ নিয়ে কী হবে, না নিয়ে কী হবে, তাই না? সে তো টাকা পয়সা মারিয়ে দিছে এটার থেকে আপনার বের হয়ে যাওয়ার জন্য, তাই না, বা টাকাগুলো মারার জন্য। সুতরাং এটাকে আমার মনে হয় ভাগ করতে হবে প্রথমে, এবং এটা একটু খুব দুরূহ কাজ হবে। এরই মধ্যে যেসব বড় ঋণ খেলাপি হয়েছে, পুনর্তফসিলের পরও কেন আদায় হচ্ছে না তার কারণ পর্যালোচনা করবে কমিটি। এছাড়া বিগত সরকারের সময় জারি করা সুদ মওকুফ, ঋণ পুনর্তফসিল, পুনর্গঠন, অবলোপন নীতিমালা পর্যালোচনা করে তারা প্রতিবেদন দেবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।